এদিন তিনি বৈষ্ণবনগরের তৃণমূল প্রার্থী চন্দনা সরকারের সমর্থনে জনসভা করেন। আর জনসভার মঞ্চে এসআইআর ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও এক হাত নেন। যখন এসআইআরে মানুষের নাম বাদ যায় তখন কি করো? কাঁচা কলা খাও না বিজেপির পাকা কলা খাও? আর কংগ্রেস দল ভোট আসলে ময়দানে, আর নির্বাচনে লোকসভাতে তোমাদের দুটো সিট, একটা বিজেপি আর একটা কংগ্রেস, ভাগাভাগি করে। আমাদের নেই। তা সত্ত্বেও কিন্তু মালদার উন্নয়ন আমরা বাদ দিইনি। আজকে ভোটের সময় ভোটকে সামনে রেখে হ্যাঁ, ক্ষোভ থাকা স্বাভাবিক। আপনাদের অনেকের নাম বাদ দিয়েছে, আমি জানি। মালদায় নাম বাদ দিয়েছে, মুর্শিদাবাদে দিয়েছে, উত্তর দিনাজপুরে দিয়েছে, বসিরহাটে দিয়েছে, আমার ভবানীপুরে 40,000 লোকের নাম বাদ দিয়েছে। এগুলো পরিকল্পনা করে করেছে বিজেপি। সেই জন্যেই আমি রাস্তায় বসে যেমন ধর্ণা দিয়েছি, আমি সুপ্রিম কোর্টে গিয়ে কেসও করেছি এবং নিজে ফাইটও করেছি। এবং তাই মনে রাখবেন, আজকে যদি 42 লক্ষ লোকের নাম বেরিয়ে থাকে 40 লক্ষ, এখন জানি না কত হয়েছে আপডেট, 22 লক্ষ লোকের নাম কিন্তু উঠেছে। এর জন্য কারো কোনো কৃতিত্ব নেই। আর বাদ বাকি যেটুকু বাকি আছে, যাদের নাম এখনো ওঠেনি, ডিলিট হয়েছে, তাদের বলবো আপনারা দরখাস্ত করুন। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আপনারা অ্যাপিল করুন। দয়া করে পার্টির পক্ষ থেকে কোনো জাজেদের কাছে কোনো পলিটিক্যাল পার্টি গিয়ে আক্রমণ করবেন না, এটা আপনাদের আমি স্ট্রংলি বলে দিচ্ছি। পরিষ্কার মনে রাখবেন, এই বিজেপিকে ক্ষমা করবেন না। আর বিজেপির সাকরেত বাংলায় কংগ্রেস সিপিএম দুই দালালকে ক্ষমা করবেন না। এরা হচ্ছে গদাই মাধাই জগাই। পাশাপাশি রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো মানবিক প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যেতে তৃণমূলের পক্ষে ভোট প্রার্থনা করেন। বৈষ্ণবনগর বিধানসভায় তৃণমূল প্রার্থী চন্দনা সরকারকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী যারা পেয়েছেন অভিনন্দন, বাকি আছে যারা, তারাও পাবেন। ইলেকশনটা ডিক্লেয়ার হয়ে গেছে বলে আমার ক্ষমতা ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে। বিজেপির কথায় ইলেকশন কমিশন বাংলাটাকে সর্বনাশ করে দিয়েছেন। আমাদের সকলের প্রিয় এখানকার প্রার্থী হচ্ছে চন্দনা সরকার। বাংলা বিরোধী বিজেপিকে বাংলা থেকে সরানোর জন্য আপনার প্রার্থী বৈষ্ণবনগরে চন্দনা সরকার তৃণমূলের দরকার, জোড়া ফুলের দরকার। যতই করো হামলা আমরা জিতবো বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা জোড়া ফুল জিতবে বাংলা। আর বিজেপি বাংলার বদনাম। বাংলাকে টার্গেট করলে বাংলা মাথা নত করে না। বাংলা দিল্লি দখল করবার পথ দেখাবে আগামী দিন। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, দিল্লি চলো। এই বিজেপি আন্না আন্না আন্না